এখন 4:10 বাজে, ভিডিওটা করতেছি 4:10 বাজে। একটু আগে আমি বাসায় আসলাম, কলেজে গেছিলাম, বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, গোসল করলাম, এই ভিডিওটা করতেছি। আজকের এই ভিডিওটা অনেক বড় হইতে পারে, তবে আশা করি পুরোটুকুই দেখবা। আজকে 11 দিন হয়ে গেছে, তোমার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো খোঁজ খবর নাই। তবে আশা করি ভালোই আছো, ভালো থাইকো, দোয়া করি। আমি এতদিন নিজের বুঝ দিয়ে রাখছি, সান্ত্বনা দিয়ে রাখছি যে 2টা মাস পরে তুমি আসবা, 2টা মাস পরে আবার দেখা হইব। সো আমি যখন তোমার গেমে প্রোফাইলে দেখছিলাম যে আমি 2 মাস পরে আসবো, তো জিনিসটা দেখা অনেক ভালো লাগছিল, ভিতরে অনেক খুশি লাগতেছে। খারাপ তখন লাগতেছিল যে তুমি এখন নাই, তবে জিনিসটা দেখা ভালো লাগছে যে 2টা মাস পরে আসবা, এটা বইলা গেছো। ইউটিউবে যখন আমি যে কিছুদিন আগে একটা পোস্ট করছি যে তুমি কি 2 মাস পরে আসবা নাকি তারও বেশি দিন লাগতে পারে, তখন 2 মাস পরে আসবা এটা সিলেক্ট করছিলা, কিন্তু হয়তো এখন কোনো সমস্যার কারণে তুমি ওইটা থেকে অন্য অপশানটা চুজ করছো। জানি না কি সমস্যা হয়েছে যার কারণে এটা চুজ করছো। সমস্যা নেই, 2 মাস পরে না আসো, 3 মাস বা 4 মাস পরে আসো, তবে আসবো তো। আমি এটা ভাইবা নিয়েছিলাম, দইরা নিয়েছিলাম। কিন্তু কালকে যখন আমি পোস্টটা করছি যে তোমার সাথে কি আবার দেখা হবে, আবারও কি কথা হবে নাকি নাও হইতে পারে, আমি আশা করি নাই যে তোমার অ্যান্সারটা এইটা হইব, উত্তরটা এইটা দিবা। তবে দেখা আমি নিজের উপর ভরসা করতে ভুলে গেছি গা। আমি যে এতদিন যে বিশ্বাসটা নিয়ে আসছিলাম, ওই বিশ্বাসটা পুরোপুরি ভুল, পুরোপুরি রং। আমি এখন নিজের বিশ্বাস করতে পারতেছি না, অনেক খারাপ লাগতেছে বর্তমান। আমি জানি না আমার আগামী দিনগুলো কীভাবে কাটবে। তো আমি প্রতিদিনই ইউটিউবে ভিডিও দিমু। আল্লাহ, তুমি যতদিন পরে আসো, যখনই আসো, আমি প্রতিদিনই একটা করে ইউটিউবে ভিডিও দিমু। আল্লাহ, তুমি দেখার চেষ্টা করো। আমি হয়তো ভিডিওতে অনেক বগর অনেক কথা বলতেছি, তবে আমি ভিডিও করার আগে চিন্তা ভাবনা করে নেই যে আমি ভিডিওতে এটা বলবো, ওইটা বলবো। আমি যা মনে হইতেছে আমি তাই বলতেছি। উল্টাপাল্টা কিছু বললে ওইটা ইগনোর করো, ওইটার জন্য সরি। হয়তো কোনো সমস্যায় আছো যার কারণে বললা যে আর দেখা না হইতে পারে, আবার কথা নাও হইতে পারে। তো আমি তা আশা করি নাই। তাও আমি দোয়া করি, আল্লাহর কাছে চাই যে আবারও যেন তোমার সাথে দেখা হয়, আবারও যেন তোমার সাথে কথা হয়। এই জিনিসটা আমি চাই। তোমার সাথে তো আমি অনেকগুলোই কথা দিয়েছিলাম, অনেকগুলো কথা রাখছি বা এখনও রাখতেছি। কোনো কথাই আমি এখনও ভাঙি নাই, সত্যি বিশ্বাস। এখনও আমি তোমার দেওয়া একটা কথাও ভুলি নেই, একটা কথাও আমি ভাঙি নেই। এটা শুনে হয়তো তুমি একটু খুশি হইবা যে কথাগুলো রাখতেছে। তবে তুমি তোমার দেওয়া শেষ কথাটা রাখার চেষ্টা করো, আমি জোর করব না। যদি সম্ভব হয় তাহলে তোমার দেওয়া শেষ কথাটা রাখার চেষ্টা করো। আমি জানি হয়তো তোমারও ইচ্ছা আছে আমার সাথে দেখা করার, কিন্তু হয়তো কোনো সমস্যার কারণে পারতেছো না। এখন আমি যদি বলি যে আমার কোনোভাবে কল দাও, এই যে আমার ফোন নাম্বার, এই যে আমার আইডি, মেসেজ করো, আমার কাছে মনে হইতেছে যে তুমি যদি কল করো, মেসেজ করো, তাহলে কোনো সমস্যা হইবে না। কিন্তু তোমার কাছে মনে হইতেছে যদি একটা কল বা মেসেজ করি আমার পরিবারের সমস্যা হইতেও পারে, কারণ আমার পরিবার আর তোমার পরিবার এক না। তুমি একটা মেয়ে, আমি একটা ছেলে, ওই সমস্যা হইতে পারে, আমি এটা বুঝতে পারছি না। তবে যদি এর মাঝখানে একটাবার যোগাযোগ কথা বলতাম, তাহলে নিজের বুঝ দিতে পারতাম, নিজের সান্ত্বনা দিতে পারতাম। ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক শব্দ শোনা যাইতে পারে, বাসায় মেহমান আছে, আমার এই যে ডাকতেছে। আমি রুমের দরজা দিয়ে আমি ভিডিওটা করতেছি। কালকে রাত্রে ডাইনামিক ডোর মেসেজ দিলে যেই শব্দটা হয় গেম থেকে, ওই শব্দটা হয়েছে। আমি দেখা শব্দটা শোনার সাথে সাথে ফোনটা হাতে নিছি। আমি মনে করছি হয়তো তুমি গেমে আইসো কোনোভাবে, মেসেজটা দিছো, কিন্তু পরে দেখি এটা এয়ার ড্রপের মেসেজ। এখন আমি সকালে কলেজে যাই, কলেজ থেকে আসতে আসতে 3টা,
তখন যদি সময় থাকে আমি যদি 3টার আগে আইসা পড়ি তাহলে হয় জোহরের নামাজটা পড়ি, পরে বাকি নামাজগুলো আমি পড়ি, প্রত্যেক দিনে পড়ি। নামাজের মধ্যে একটাই চাওয়া, একটাই পাওয়া, ওই জিনিসটা আমি প্রত্যেকবারই চাই, কিন্তু মনে হয় না আমি এই জিনিসটা চাইয়া আরও পাবো। কারণ আমি যখন এই রাত্রে পোস্টগুলো অ্যান্সারগুলো দেখতে গেছি, ওই অ্যান্সারগুলো দেখার পরে মানে নিজের কীভাবে বুঝ দেবো আমি ওইটার ভাষা হারিয়ে ফেলছি। নিজের বুঝ দেওয়ার মতন কোনো পাইছি না। আমি আরেকটা পোস্ট করছি ইউটিউবে, 4টা মাস সিলেক্ট দেওয়া আছে, ওখান থেকে একটা সিলেক্ট করো, দেখলে আমি বুঝতে পারবো। অনেক মনে পড়ে তোমার কথা, তোমার সাথে কতই না কথা বলছি, কতই না দুষ্টুমি করছি। এগুলো যখন একা একা বৈশাখ চিন্তা করি, মনে মনে ভাবি, তো অনেক ভালো লাগে। খারাপ লাগে তখন যখন মনে হয় যে তোমার সাথে আর দেখা হইব না, তখন এত একটা খারাপ লাগে যেটা বলে বুঝাইতে পারতাম না। তবে চাই যে তোমার সাথে আবারও দেখা হোক। ধরো যদি পরিস্থিতি এত একটা খারাপ হয় যে তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হইব না, যোগাযোগ হইব না এর মধ্যে, তাহলে তুমি শেষ একটা বার যোগাযোগ করার চেষ্টা করো। যে মন চায় না যে আমি শেষ কথাটা বলি, কারণ তোমার সাথে আমি যতই যোগাযোগ করি, যতই কথা বলি, আমার কাছে কমই মনে হয়। মানে আমি চাই না এই জিনিসটা কখনো শেষ হোক। যখন তোমার সাথে প্রথম প্রথম বন্ধুত্ব হয়েছে, তখন আমি মনে মনে ভাবছি যে আমি এই বন্ধুত্বটা আমার সর্বোচ্চ দিয়া রাখার চেষ্টা করবো, কখনো ভাঙতে দিব না। আমি এখনও চেষ্টা করতেছি যাতে তোমার সাথে বন্ধুত্বটা যেন কখনো না ভাঙে, তুমি যাতে আমারে না ভুলো। যার কারণে প্রতিদিন ইউটিউবে ভিডিও দিতেছি, আমার লাইফ আপডেটটা মানে আমি প্রতিদিন কী করতেছি না করতেছি এটা আমি বলতেছি, যাতে তোমার সাথে আমার একটা যোগাযোগ থাকে। আমি তোমার সাথে আমি যোগাযোগ না করতে পারি, আমার সাথে যেন তোমার যোগাযোগটা থাকে। তার জন্য আমি ইউটিউবে প্রতিদিনই একটা করে ভিডিও দিতেছি, যেটা আমার নিজের ভালো লাগে যে আমি ভিডিওটা দিতেছি, তুমি দেখতেছো, এতে আমি অনেক খুশি হইতেছি। যদি কোনো সময় পরিস্থিতি এমন হয় যে তোমার সাথে আর যোগাযোগ হইব না, তাহলে আমার আগের ভিডিওতে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে নাম্বারটা নিয়ে তুমি একটা বার কল দেওয়ার চেষ্টা করো। হয়তো তোমার পরিবারের সমস্যা হইব, তোমার পরিবার আমার পরিবার এক না, কারণ তুমি মেয়ে আমি ছেলে, এটা স্বাভাবিক। যদি এমন পরিস্থিতি হয় তাহলে যদি পারো একবার মানে কল বা মেসেজ বা যে কোনোভাবে একটাবার যোগাযোগ করার চেষ্টা করো, মানে আমার জানাইও, না হলে তো কখনো বুঝতে পারবো না, বুঝছো না। সবশেষে তোমার জন্য অনেক দোয়া রইল। তোমার জীবনে যত আশা, যত ইচ্ছা, তুমি যা চাও তা যেন পাও, তা যেন হয়। আর তুমিও দোয়া করো আমার জন্য, আমি যা চাই তা যেন হয়। আর ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক শব্দ শোনা যেতে পারে, তার জন্য সরি, কারণ বাসায় মেহমান আছে। আর ভিডিওতে আজকে অনেক বগর বগর কইরা ফেলছি, এটা আমি মানে নিজের মনটা একটু হালকা করলাম, কারণ আমি ভিডিওটা করতেছি, তুমি দেখতে পারতেছো, তো তোমার জানে আমি নিজের মনটা একটু হালকা করলাম। আর তোমার মানে এতগুলো কথা শোনা লাগতেছে, তার জন্য সরি। আর ওই একটা পোস্ট করছি ইউটিউবে, ওইটা একটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। আমি তোমারে কখনো হারাতে চাইছিলাম না, আমি চাইছিলাম যাতে আমাদের বন্ধুত্বটা সবসময় থাকে, কখনো যাতে তোমার সাথে আমার যোগাযোগটা বন্ধ না হয়। আমি এই দোয়াটা সবসময় করতাম, কিন্তু দেখো আজকে ওইটাই হইলো। আজকে তুমি আমার কাছ থেকে কত দূরে, এতদিন তুমি আমার কাছ থেকে অনেক দূরে ছিলা, তাও আমরা কতটা ক্লোজ আছিলাম, কিন্তু আজকে আসলে অনেক দূরে। সরি, ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড শোনা যেতেছে হয়তো, কারণ বাসায় অনেক মেহমান আছে। আমি পাশের রুমটা মানে লক করে আমি ভিডিওটা করতেছি। আর সবশেষে দোয়া রইল তোমার জন্য। আর কালকে 4টার দিকে ভিডিও করবো, দেখার চেষ্টা করো।